একদম নামমাত্র মশলা দিয়ে আজকে তৈরি করে ফেললাম পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তাহলে কি করে বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি পটল নিয়ে নিয়েছি, দেখুন পটলগুলোকে ছিলে নিয়েছি পুরো। আপনারা চাইলে আধছিলা টাইপেরও করতে পারেন। আর পটলে যদি বীজ থাকে, মানে এরকম মোটা মোটা কটকট করে মুখে দিলে বীজগুলো, ওইটা আপনি ফেলে দিতে পারেন। আর যেটা নরম বীজ ওইটা আপনি রাখতে পারেন। এরকম আমি লম্বা লম্বা সাইজের কেটে নিচ্ছি। অনেকে কি করে ডুমো ডুমো করেও কাটে গোল গোল আকারে, তো আমাকে লম্বাটা বেশি ভালো লাগে, এই জন্য আমি লম্বাটাই কেটে নিলাম। আপনারা যেমন চাইবেন তেমন কাটতে পারেন এটা। তবে এরকম কাটলে কি হয়, খুব সহজেই পটলটা সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এই যে দেখুন এটা আবার বেশ নরম বেরিয়েছে। আমি তার পটলের মধ্যে ঢুকতে পারবো না, কেমন কোনটা হবে ওইটা বলতেও পারছি না। আলুগুলোকেও সেম একই আকারেই কেটে নেব, লম্বা লম্বা সাইজের। আর মাছের আলু সবসময় লম্বা সাইজেরই কাটতে হয়। যদি ডিম হয় তখন ডুমো ডুমো আকারে করে কেটে নিই আমরা, মায়ের কাছ থেকে শিখেছি। তো এখানটায় আমার কাটা হয়ে গিয়েছে। বললাম না নামমাত্র মশলা দিয়ে করব। ওই একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চামচের মতন জিরে। এই গরমে যদি জিরে বাটার ঝোল খাওয়া যায় তাহলে দেখবেন শরীর মন সবই ভালোও থাকবে আর পেটও ভালো থাকবে। তাহলে অবশ্যই জিরে বাটার ঝোলটা বেশি করে খাওয়ার চেষ্টা করুন। এখানে আমি 4টে মতন মাছ নিয়েছি। তো মাছটা আমি কি করব, নুন হলুদ আর লঙ্কা দিয়ে মাখিয়ে রাখবো। আমার এখানে শাশুড়ি মা শিখিয়েছে লঙ্কা দেওয়া। বেসিক্যালি কেউ কিন্তু ওই লঙ্কা গুঁড়োটা দেয় না, হালকা টাইপের একটু লঙ্কা দিয়েছি যাতে মাছের মধ্যে টেস্টটা ভালো থাকে। তো মাছগুলোকে খুব ডিপ করে ভাজবো না। আমার শ্বশুরমশাই বলে মাছগুলো ডিপ করে ভাজলে ওর গুণাগুণটা নষ্ট হয়ে যায়, তুমি হালকা করে মাছগুলোকে ভেজো। প্রথম প্রথম আমাকে এগুলো শিখিয়েছিলেন। তো এখানটায় আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। জাস্ট এরকম ভাজা ভাজা হবে, একটু হালকা লাল ধরে আসবে, তখনই নামিয়ে নেবো মাছটাকে। তারপরে ওই তেলের মধ্যে আর কোনো তেল অ্যাড করিনি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে পটল আলুটা যে কেটে রেখেছিলাম, পটল আলুটা কেটে এবার এখানে নাড়তে থাকবো। এর মধ্যে একে একে সব মশলা দেবো। এবার মশলা বলতে শুধু এখানে বলেছিলাম নামমাত্র মশলা দেবো, ওই নুন হলুদ দিলাম। বেশ ভালোভাবে এবারে নাড়তে থাকবো। আর এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করবো না, কাঁচা লঙ্কাই করবো, কারণ আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সে বাচ্চাটা আবার খেতে পারবে না। তার জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। এখানে খুব ভালোভাবে আমি 2 মিনিটের মতন কুক করে নিয়েছি। মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি ওই পেঁয়াজ আর জিরে বাটা মানে মশলাটা দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম যেটা। ব্যাস ভালোভাবে এবারে এটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যায়। গন্ধটা খুব ভালোভাবে চলে যাওয়ার পরে ওই মিক্সিতেই যেগুলো মশলা লেগে আছে ওটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম। এখানে যতটা পরিমাণ আপনাদের গ্রেভি লাগবে ততটা দেবেন, আমার যতটা লেগেছে আমি দিয়ে দিলাম। এখানটায় আমি লঙ্কাটা কিন্তু গোটায় দিয়েছি। এরকম করলে কি হয়, আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে, এরকম হালকা পাতলা তরকারি তো ওর জন্য করতে হয় বাচ্চার জন্য, তার জন্য আলাদা করে করতে হয় না। এরকম বেশ সুন্দরভাবে লঙ্কাটা দিয়ে দিলাম। আর যখন আমি লঙ্কাটা মানে অন্যের পাতে পরিবেশন করবো ভাত তরকারিটা, তখন লঙ্কাটা দিয়ে দিই, ওনারা মেখে খেয়ে নেন। অসাধারণ লাগে কিন্তু এরকম করে মেখে খেতে। আমার হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে উপর থেকে হালকা হালকা, ব্যাস নামিয়ে নেব। আর শুকনো লঙ্কাটা দিলেও চলে, না দিলেও চলে, তবে আমাকে শুকনো লঙ্কা ভালো লাগে হাতে মেখিয়ে খেতে, তার উপর যদি লেবুর রস ছড়িয়ে খাওয়া হয়। আপনারা কীরকমভাবে খান তাহলে আমাকে অবশ্যই বলবেন। ভিডিওটি আর বেশি লং করব না, এখানেই এন্ড করছি। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে এই গরমেতে। তাহলে বেশি বেশি করে জল খান আর সুস্থ থাকুন। টাটা।